যেটা বললাম যে ইন্স্যুরেন্সের প্রথম কথা আমরা যখন শিখেছিলাম পড়েছিলাম তো আটমোস্ট গুড ফেথ। তুমি যেটা বলছো সেটা সবার আগে সেটাই গুড ফেথে অনুযায়ী সেখানে ইন্স্যুরেন্স, কারণ টার্ম ইন্স্যুরেন্সটা আমরা সবাই নিচ্ছি, রেকমেন্ডেড করি যে যতটা পরও ঠিকঠাক কথা বলতে, তার মেডিকেল কন্ডিশন, তার এক্সিস্টিং এভরিথিং। তার কারণ ইন্স্যুরেন্সটা যখন দরকার হবে, ভগবান না করুক আবার বলছি কারোর ফ্যামিলিতে বা কারোর পরিবারের দরকার হোক, তো যখন দরকার হবে তখন কিন্তু তিনি থাকবেন না এই পৃথিবীতে, অর্থাৎ তার সঙ্গে তার যে ইন্স্যুরেন্সের স্বচ্ছতাটা ভীষণ একদম একদম, কারণ যাদের প্রোটেকশনের জন্য করেছেন তারাই যদি না পায় তার কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই। তো সেই জন্য আমি তোমাকে বললাম, আমি সবাইকে বলি, অনেকে বলে না অমুক কোম্পানি মেডিকেল করতে লাগছে না, বিনা মেডিকেল হয়ে যাচ্ছে। আমি বললাম আমার কাছে ভাই নিতে গেলে আমি মেডিকেল করব, কখনো এগুলো করা উচিত না, মেডিকেল করো, তাতে যদি তোমার মনে হয় তুমি করো, কারণ কি আমি না থাকতে পারি, আমি হয়তো তোমাকে পলিসিটা পেতে সাহায্য করছি, কারণ পলিসিটা হচ্ছে ক্লায়েন্ট বা পলিসি হোল্ডার ভার্সেস কোম্পানি। আমি তো মিডলম্যান হিসেবে কাজ করছি, এজেন্ট হিসেবে যেহেতু আমি কাজ করছি, আমার নলেজ আছে, আমি সহায়তা করছি, কিন্তু যখন দরকার হবে আমি নাও থাকতে পারি। তার মানে এটা একটা প্রশ্ন যেটা হচ্ছে যে টার্ম ইন্স্যুরেন্স যখন করতে যাচ্ছি কি কি ভুল আমি করব না, একদম মানে এই প্রশ্নটার উত্তর সেটাই হতে চলছে। একদম সবাইকে এটাও বলবো, যদি কোনো আপনার অ্যাডভাইজার বলে এটা করবেন না স্যার, ওটা ক্লিয়ার করুন, এটা করবেন না, এটা বলবেন না, একদম করবেন না। আপনি যেটা পরিষ্কার হতে তাতে পলিসি পাবেন না তাও ভালো, তাতে পলিসি পাবেন না, কোনো লোকনো দরকার নেই, না একদম নেই। আর উদ্দেশ্য আমার যাতে আমার পরিবার সে টাকাটা যাতে পায়, হ্যাঁ সেই রাস্তাটা আমি বন্ধ মানে করে যাব না, ফলস শান্তি যে আমার আছে, মানে ওদের কোনো লাভ নেই আর কি। পুরো প্র্যাকটিক্যাল, মানে চেষ্টা করা যতটা পারবে, যেটা আমার নলেজে নেই, আমি জানি না, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু এটা চেষ্টা করা। যেটা হঠাৎ করে দেখালে একটা কোনো ক্রিটিক্যাল একটা কোনো অসুখ হয়ে গেল, হয়তো সে আগে জানতো না, সেক্ষেত্রে করার ঠিক 6 মাস 1 বছরের মধ্যে সেই মানুষটা তো সেই পৃথিবীর মধ্যে থাকলো না, সেক্ষেত্রে কি ইন্স্যুরেন্স কোম্পানি বলতে পারে যে আপনি কেন বলেননি, এই জিনিসটা কেন জানাননি? সেক্ষেত্রে কেউ এটা তো হয়ে যায়, কোনো অসুবিধা নেই। ধরো একটা আমি ধরে নিচ্ছি বয়স 30 বছর 40 বছর লোক, সে টার্ম প্ল্যান নিয়েছে, তো আজ ক্যান্সার আমরা গল্প করছি, আমি জানি না 1 সপ্তাহ পরে আমাদের কারোর ক্যান্সার হবে কিনা, হার্টের কোনো প্রবলেম হবে কিনা, আমরা কেউ জানি না, সেক্ষেত্রে এটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোম্পানি হয়তো চেক করতে পারে, তো তার কাছে তো সব ডকুমেন্ট থাকে, কারণ সে অলরেডি আগেই মেডিকেল করে নিয়েছে। এবার মেডিকেল করাও ঠিক আছে, আমি ওসব বলছি না, তো মেডিকেল করার পরেও দেখা গেল যে কিন্তু সাপ্রেস না করলে, যদি এরকম হয় যে অনেকে আছেন বলেন না যে সুগার আছেন, প্রেশার আছেন, এগুলো খুব দরকার, সুগার প্রেশার বা কোনো প্রিএক্সিস্টিং ডিজিজ সেটা ডিক্লেয়ার করা, যদি থাকে তাহলে আমার যদি সুগার থাকে, আমার যদি প্রেশার থাকে, আমি ডিক্লেয়ার করে নেবো, তাতে আমার প্রিমিয়ামটা বাড়বে, প্রিমিয়ামটা হয়তো বাড়বে। নরমাল লোকের যা সুগার ছিল না তাদের যদি 20,000 প্রিমিয়াম হতো, আমার হয়তো 22,000 প্রিমিয়াম, আমি ঝুঁকিটা একটু বেশি থাকে না, বেশি থাকবে অবভিয়াসলি, তো আমি ডিক্লেয়ার করলাম, তাহলে কোম্পানি না বলতে পারে না, কিন্তু আমি সুগার আছে প্রেশার আছে, অনেকে হয়তো ইনসিস্ট করলো, আপনার বলার দরকার নেই। কিন্তু দেখুন আজকের দিনে টেকনোলজির যুগে কোনো কিছু লোকানো না, মানে এরকমও তো শুনছি যে আমার মোবাইলে যেহেতু ট্র্যাক হয়, গুগলে সবকিছু ট্র্যাক হচ্ছে, সব জানতে পারছি, আমি কোন ল্যাবে যে কোথায় ট্র্যাক করছি চাইলে সবই তো সবই হয়ে যাচ্ছে। তা কালকে এরকম হচ্ছে ঘটনা যে সে তার কাছে 6 মাস আগে সে থরো চেক আপ হয়েছে, কিছু একটা ইন্ডিকেশন হয়েছে, তারপরে সে টার্ম প্ল্যান নিয়েছে, কিছু ওইটা সাপ্রেস করেনি, যখন আর তার আর্লি ক্লেম হয়েছে তখন গেছে সব পুরো ওই ল্যাব থেকে সব ডিটেইলস বের করে, মানে এরকম ঘটনা ঘটেছে, হতে পারে আজকের দিন। তাহলে আমার মনে হয় সবার কাছে অনুরোধ, আপনারা প্লিজ যখনই আপনি এই টার্ম প্ল্যানটা করছেন স্বচ্ছতাটা মেনটেন করুন, কখনোই কোনো কিছু লুকিয়ে করবেন না, কারণ আপনার উদ্দেশ্য আপনার অবর্তমানে আপনার পরিবার যাতে সেই টাকাটা সুরক্ষিতভাবে তাদের কাছে হাতে পৌঁছায়, একদম এটা অনুরোধ আপনাদের সকলের কাছে, এটা একটু খেয়াল করা উচিত। অসংখ্য ধন্যবাদ রাজীব দা আমাদের এই আলোচনাটার জন্য, আমরা অনেক কিছু জানতে পারলাম, এবং আপনাদেরও যদি এই বিষয়ের উপর আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, আমরা চেষ্টা করবো সেই প্রশ্নগুলো আবার অন্য কোনো দিন কোনো একটি এপিসোডের মধ্যে, কোনো একটি ভিডিওর মধ্যে আলোচনা করার। আর এই ভিডিওর নিচে রাজীব দার নাম্বার এবং ইমেল আইডি সব দেওয়া থাকবে, যদি আপনারা ব্যক্তিগতভাবে কোনো ওনার সাথে যোগাযোগ করতে চান, কোনো বিষয়ে জানতে চান, অবশ্যই আপনি সেখানে এসে যোগাযোগ করতে পারেন। আর রাজীব দা আপনি সবার শেষে যদি আমাদের দর্শকদের জন্য, এটা একটা অ্যাকচুয়ালি এই প্ল্যাটফর্মটা একটা আলোচনার জায়গা, এটা কোনো আমাদের নিজের সবারই প্ল্যাটফর্ম, সবারই চ্যানেল, আমরা আমাদের জীবনে চলার পথে তো অনেক কিছু জানা দরকার, এবং আমরা অনেক কিছু জানি কিন্তু সঠিকভাবে সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না, হয়তো সেগুলো চর্চা করি না, সেই চর্চার জায়গাটা থেকেই আমাদের এই প্ল্যাটফর্মটা তৈরি করা। দর্শকদের জন্য সবাইকে বলবো, সবাই চেষ্টা করুন নিজে ভালো করে জানুন,
নিজে যদি না নিয়ে থাকুন অবশ্যই টার্ম প্ল্যান নিয়ে আলোচনা করুন, নিজে নেওয়ার কথা চিন্তা করুন। আজকে যদি মনে হয় আপনার কাছে না হচ্ছে, আপনি আস্তে আস্তে করে মাসে 1000 টাকা করে রেকারিং করুন, পরের বছর যে টার্ম প্ল্যান করুন, বাট করুন। আর আপনি সবাইকে ইনসিস্ট করুন তাদের করতে, কারণ কি যখন একটা দুর্ঘটনা বা ঘটনা ঘটবে তার যে ফ্যামিলিটা চোখের সামনে ভেসে যেতে দেখি, আমরা কেউ চাই না সেরকম কিন্তু আমার নিজের লোক বা কাছের লোক, কাছের ফ্যামিলি তার ওই দুর্দশা হোক, ফাইন্যান্সিয়াল দুর্দশা হোক। আবার যে প্রথমে বলেছি ইমোশনাল তো আমরা কেউ পূরণ করতে পারবো না পয়সা দিয়ে, কিন্তু ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট সেটা আমরা সবাইকে হেল্প করতে পারি, কারণ আমরা মানুষ, আমরা সবসময় চাই সবার ভালো, সবাই এগিয়ে যাক, সবাই ভালো থাকুক, সুন্দর পৃথিবী হোক, এটা আর কি। ধন্যবাদ সজয় তোমাকে। যদি কিছু, আমি অলওয়েজ ওয়েলকাম, আপনাদের যদি থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, ফোন করতে পারেন নিশ্চয়ই, কিন্তু মানে যেখানেই পারুন, যার কাছ থেকেই পারুন, কিন্তু সবাই টার্ম ইন্স্যুরেন্স বা এটা যদি এলিজিবিলিটি থাকে ডেফিনেটলি ট্রাই করুন করার। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। সবার শেষে আজকের মতন এই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আরেকটা অনুরোধ, আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করবেন, লাইক করবেন, যাতে আমরা আরও এই ধরনের ভিডিও করার সুযোগ আমাদের যাতে আসে, আমরা যাতে উৎসাহিত হই, এবং আপনাদের সাপোর্টটা ভীষণ দরকার, নাহলে একসাথে আমরা চলতে পারবো না। তাই আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন, আপনাদের মতামত দেবেন। ভাবুন, এটা আমাদের প্রত্যেকেরই চ্যানেল, প্রত্যেকেরই একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা ভালো কিছু আলোচনা করতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।